يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। প্রিয় দর্শক, শিশুদের সিয়াম সম্পর্কিত কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আশা করছি যে আল কোরআন ও সুন্নাহর আলোকে আমরা আপনাদের সাথে উত্তরগুলো শেয়ার করব। ফাআকুলু ওয়াবিল্লাহি তৌফিক। প্রথম প্রশ্ন, কত বয়সে শিশুদের সিয়াম রাখার অভ্যাস করানো উচিত? আমরা শিশুদের সিয়ামের যে ইতিহাসটা দেখি, বিশেষ করে যখন মদিনা আগমনের পরে আশুরার সিয়ামটা ফরজ ছিল, আর রুবাইয়া বিনতুল মুআওয়াদ বিন আফরা আল আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সে বিখ্যাত হাদিসে সেখানে দেখি তিনি বলেছেন যে আশুরার দিন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষককে দিয়ে ঘোষণা করালেন যে এদিন যারা সিয়াম রাখছে তারা সিয়াম পূর্ণ করবে, আর যারা সিয়াম রাখেনি তারা বাকি সময়টা যেন সিয়াম থাকে। এবং তিনি আরও বলেছেন যে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও সিয়ামের অভ্যাস করাতাম, এমনকি যখন তারা খিদায় কিছু খাওয়ার জন্য কান্নাকাটি করতো, আমরা তাদের হাতে কিছু পশমের তৈরি বা পশমি কিছু খেলনা তুলে দিতাম, তারা খেলতে খেলতে ভুলে যেত খিদার কথা এবং পরে ইফতারের সময় সবাই ইফতার করত। এতে বোঝা যায় যে যে বয়সে বাচ্চারা খেলাধুলা করে এবং ম্যাচিউরড হয় নাই, সে বয়স থেকেই সিয়ামের চর্চা শুরু করা উচিত। এ প্রসঙ্গে আরবি স্কলারদেরকে আমরা দেখি অনেকেই রেকমেন্ড করেছেন, যেহেতু 7 বছর সালা শুরু করার জন্য রেকমেন্ডেড একটা বয়স, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের বাচ্চাদের যখন 7 বছর বয়স হয় তোমরা তাদেরকে সালাত পড়ার নির্দেশ দাও, আর যখন তাদের বয়স 10 হয় তখন তাদেরকে প্রহার করো, অর্থাৎ তাদেরকে প্রসাদ দাও। তাহলে বোঝা গেল যে 7 বছর বয়স হলো একটা ডিস্টিংগুইশড বয়স, যে বয়সে প্রধানতম ইবাদতগুলো শুরু করা যেতে পারে। এগুলো ঠিক তখন ফরজ হয় না, কিন্তু শুরু করা যেতে পারে। সালাতও সে শুরু করবে, সিয়ামও সে শুরু করবে। 7 বছর বয়সে সে 1, 2, 3, 4টা সিয়াম সে রাখতে পারে। আর এটা আসলে তাদের উপর চাপিয়ে দেওয়ার বিষয় নয় যে তারা পুরো সিয়াম রাখবে 7 বছর বয়স থেকে, সম্ভব না। 7 বছর বয়স এটি ইবাদত শুরু করার জন্য সুন্দর একটি বয়স, যেহেতু তারা সালাত শুরু করবে, ফলে তাদের জন্য এটাও উপযোগী যে তারা সিয়ামও শুরু করবে, তবে তারা 1, 2 সিয়াম দিয়ে শুরু করতে পারে। আমি একজন স্কলারকে দেখেছি, তিনি ডাক্তারও, আবার ইসলামিক বিষয়গুলো নিয়েও লিখেন। তিনি বলেছেন বাচ্চাদের সিয়াম রাখার জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে 7 বছর। এর একটু আগে বা পরে থেকে সিয়াম রাখা শুরু করা যেতে পারে। তারা যে কয়েকটা রাখতে পারে মাঝখানে বিরতি দিয়ে, সেটা রাখার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। তারা যদি ধরে নেই 6.5 বছর অথবা 7 বছরে 1টা বা 2টো সিয়াম রাখলো পুরো মাস জুড়ে, 8 বছরে প্ল্যান করতে হবে সে যেন 5টা সিয়াম রাখে। তারপর 9 বছরের সময় 8টা থেকে 10টা সিয়ামের প্ল্যান করা যেতে পারে, এবং 10 বছরে সে 12টা থেকে 15টা সিয়াম রাখার অভ্যাস করতে পারে। ছোটোর সময় যারা আমরা সিয়াম রেখেছি, আমরা দেখেছি যে সিয়াম রাখার ক্ষেত্রে শিশুদের প্রচণ্ড আগ্রহ এবং তাদের মধ্যে একটা হই হই রই রই ভাব, একটা আনন্দ উল্লাস, সেটি তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সিয়ামের গুরুত্ব, সিয়ামের বেনিফিট এবং শিশুদের সিয়াম, এ বিষয়গুলো পরিবারেও আলোচিত হতে পারে। এরপর যখন 11, 12, তখন আমরা প্রতি বছর 5টা করে সিয়াম বাড়িয়ে দিতে পারি। 13-14 বছর বয়সে আমাদের দেশে সাধারণত ছেলেমেয়েরা ফিজিক্যালি ম্যাচিউরড হয়ে যায়, ফলে
যদি আমরা ধরে নিই 11 বছর বয়সে সে 20টা সিয়াম রাখলো, 12 বছর বয়সে সে 25টা রাখলো, তাহলে যখন সে 12 বা 13তে সে বালেগ হয়ে যায়, তখন কিন্তু পুরো সিয়ামটা রাখার মতো একটা সাহস, একটা শক্তি এবং অভ্যাস তার গড়ে ওঠে। অতএব আমরা পরিশেষে কথাই বলবো যে শিশুদেরকে একদম শিশুকাল থেকেই যখন তারা মোটামুটি সামর্থ্য রাখে, বালেগ না হলেও তখন থেকেই তাদের সিয়ামের অভ্যাস গড়ে তোলা উচিত।